কর্ণফুলী সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। তো আমরা গতদিন হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করেছিলাম। ফুল অ্যাডার হচ্ছে পূর্ণযোগ বর্তনী, যেখানে আমরা 3টি ইনপুট এবং 2টি আউটপুট পেয়েছিলাম এবং সে যে আউটপুট ছিল সেই আউটপুটের সমীকরণ পেয়েছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ অ্যাডার রয়েছে 2টি, এটি প্রথম হাফ হেডার এবং এটি দ্বিতীয় হাফ হেডার। প্রথম হাফ হেডারে আমরা জানি একটি এক্সর গেট থাকবে এবং একটি এন্ড গেট থাকবে, এবং দ্বিতীয় হাফ হেডারও ঠিক সেম এক্সর এবং এন্ড। তো এখানে কি করা হয়েছে, ক্যারি যেগুলো রয়েছে সেগুলো একটি অর গেটের সাহায্যে যুক্ত করা হয়েছে। তো আমরা আবার দেখি যে আমরা কিভাবে এই সমীকরণগুলো পেয়েছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হাফ হেডার অথবা এই যে এখানে যে এক্সর গেট রয়েছে সেই এক্সর গেটে এখানে এ ইনপুট হচ্ছে এ, এবং এই এক্সর গেটের কাজ হচ্ছে যেগুলো ইনপুট হবে সেগুলোকে ও এক্সর করবে, এবং এদিকে ইনপুট হচ্ছে বি। তাহলে এই দিকে বের হবে এ এক্সর বি। এই এক্সর চিহ্নটি হয়নি অবশ্য, তোমরা আরেকটু আমি করে দিই। তাহলে এদিকে বের হবে এ এক্সর বি। আচ্ছা, তাহলে এখানে যে দ্বিতীয় হাফ হেডারটি রয়েছে সে হাফ হেডারের মধ্যে আবার এই এক্সর বি ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে সিআই মানে হচ্ছে ক্যারি ইনপুট, তাহলে এদিকে আবার যাচ্ছে সিআই ক্যারি ইনপুট। তাহলে এই এক্সর গেটের কাজ হচ্ছে, একটু আগে বলেছিলাম, যা কিছু ইনপুট হবে সেগুলোকে ও এক্সর করবে। তাহলে ও এক্সর করবে এক্সর বি এবং সিআইকে। তাহলে আমরা এস ইকুয়াল টু লিখতে পারি এ এক্সর বি। তাহলে এদিকে এক্সর বি ইনপুট হচ্ছে, আমরা এটা ব্র্যাকেট দিতে পারি কারণ এই এক্সর গেটটি প্রথমেই এ এবং বিকে এক্সর করছে, এরপরে এক্সর করছে সিআইকে, এই কারণে আমরা এ এক্সর বিকে ব্র্যাকেট দিয়েছি। এরপরে কি হবে এক্সর সিআই। তাহলে আমরা সাম, যে ফুল অ্যাডারের যে সাম একটি এবং ক্যারি একটি রয়েছে, সেখানে যে সামটি রয়েছে সেই সামটির আমরা সমীকরণ পেলাম এটি এস ইকুয়াল টু এক্সর বি এক্সর সিআই। আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, এখানে একটু আগেও বলেছিলাম যে এই এক্সর গেটটি প্রথমে এবং বিকে এক্সর করছে এবং এরপরে সিআইকে করছে, এই জন্য আমি এখানে ব্র্যাকেট দিয়েছি। এরপরে তোমরা যদি চাও এই ব্র্যাকেটটি ছাড়াও লিখতে পারো, যেমন ধরা যাক এস ইকুয়াল টু এক্সর বি এক্সর সিআই। আচ্ছা, এরপরে আমাদের ক্যারি বের করার পালা। আমরা দেখা যাক কীভাবে ক্যারিটি বের করি। তাহলে এখানে আমাদের এই অ্যান্ড গেটে যেটি ইনপুট হচ্ছে সেটি হচ্ছে এ এবং বি। স্বাভাবিকভাবে অ্যান্ড গেটের কাজ হচ্ছে লজিক্যাল গুণ করা। সে কি করবে, এটিকে আউটপুট হিসেবে এ ইন্টু বি আউটপুট দিবে। এরপরে আমরা এই অ্যান্ড গেটেরই আরেকটি ইনপুট বের করি, কারণ এখানে অর গেট পেতে হলে আমাকে এই অ্যান্ড গেটের আউটপুট এবং এই অ্যান্ড গেটের আউটপুট দুইটির আউটপুটই বের করতে হবে। তাহলে আমরা দেখি যে এখানে আমি দেখতে পাচ্ছি এদিকে যেটি আসছে সেটি এক্সর বি, এদিকে একটি ইনপুট হচ্ছে এবং এদিকে ইনপুট হচ্ছে সিআই। তাহলে এই অ্যান্ড গেটটি এক্সর বি এবং সিআইকে গুণ করবে। তাহলে এ এক্সর বি পুরোটির সাথে গুণ হবে, এই কারণে আমি ব্র্যাকেট দিচ্ছি ইনটু সিআই। এখন আমরা এই অ্যান্ড গেটের আউটপুটটি পেলাম, তাহলে এক্সর বি ইন্টু সিআই এবং এ ইন্টু বি। তাহলে এই অর গেটে ইনপুট হচ্ছে এক্সর বি সিআই এবং এ ইন্টু বি। তাহলে আমি সি আউটপুট মানে ক্যারি আউটপুট তাহলে পাচ্ছি এ এক্সর বি, আমি ব্র্যাকেট দিচ্ছি, ইনটু সিআই, আর প্লাস হবে এ বি, কারণ এটির কাজ হচ্ছে, এই অর গেটের কাজ হচ্ছে লজিক্যাল যোগ করা, প্লাস এ বি।
এইগুলো আমাদের যে দুটি সমীকরণ আমরা চেয়েছিলাম, একটি সামের জন্য, একটি ক্যারির জন্য, এবং আমি বলেছি যে আজকে ক্লাসে আমি যে সাম এবং ক্যারি পেয়েছি সেগুলো সরল করব। তো এখন আমরা সরল করা শুরু করছি। প্রথমে আমরা সামকে সরল করি। সামকে সরল করার জন্য আমরা একটু আগে আমরা মনে করি যে আমরা পেয়েছিলাম সামের যে মান সেটি হচ্ছে এ XOR বি, ব্র্যাকেট দিয়েছিলাম, XOR CI। আচ্ছা, আমরা জানি XOR বি মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তাহলে এ হচ্ছে প্রথম রাশি আমরা ধরি, বি হচ্ছে দ্বিতীয় রাশি, তার মানে প্রথম রাশি বার ইন্টু দ্বিতীয় রাশি প্লাস প্রথম রাশি দ্বিতীয় রাশি বার। আমি XOR গেট সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমরা চাইলে সেই ক্লাসটি দেখতে পারো এবং পুরোপুরিভাবে তোমরা বুঝবে আশা করি। আবার XOR গেট না পারলে আবার এখানে কিছুই বুঝবে না, তো তোমরা সিরিয়ালভাবে সব ক্লাসগুলো করবে। সিরিয়ালভাবে যদি সব ক্লাস না করো তার পরবর্তী ক্লাসগুলো বুঝতে অনেক বেশি সমস্যা হবে। তাহলে XOR বি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। মানে আমি এ XOR বিকে আমি যদি XOR করি তাহলে এটি পাই। এরপরে হয় XOR CI। এখন আমাদের যা করতে হবে সেটি হচ্ছে এই পুরোটির সাথে এই CIকে আমরা XOR করব। তার মানে এ বার বি প্লাস এ বি বার, এটিকে আমরা ধরবো এ এবং এটিকে আমরা ধরবো বি। তাহলে আমরা জানি কি এ বার বি মানে এ বারের সাথে বি, এই যে ঠিক যেরকম করে করেছিলাম এ বার বি প্লাস এ বি বার, তাহলে এই অংশটা বার ইন্টু সিআই হবে, আবার এই অংশটা বার, এই অংশটা ইন্টু সিআই বার। তাহলে আমরা করে দেখি, করলে তোমরা পুরোপুরি বুঝবে। তাহলে দেখো এ বার বি প্লাস এ বি বার হোলবার কেন হচ্ছে আমি একটু আগে বলেছি যে এই পুরোটিকে আমি এ ধরেছি। স্বাভাবিকভাবে এ বার যদি হয় তাহলে এই পুরোটির উপরে, মানে কারণ এই পুরোটিকেই আমি এ ধরেছি, তাহলে এ বার ইন্টু বি, তাহলে বিকে সিআই প্লাস এ বার বি, আমরা একজনের সূত্র অনুযায়ী জানি এ বি বার, তার মানে এটা এবং সিআই বার হবে। এ বার বি, এটি পুরোটি এ, এই জন্য আমি লিখে ফেলছি এটি প্লাস বি বার ইন্টু সিআই। এই গেল আমাদের যে সূত্রটি সেটি আমরা প্রয়োগ করলাম। এরপরে আমাদেরকে সরল করে যেতে হবে এবং সরল করে যাওয়ার জন্য আমাদের প্রথমে এই বারটি ভাঙতে হবে এবং আমরা জানি এই বারটি ভাঙলে ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা এটিকে ধরবো পুরোটি এ, এটিকে ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। তাহলে এই অংশটির উপরে আলাদাভাবে বার হবে এবং এই অংশটির উপরে আলাদাভাবে বার হবে। তাহলে এ বার বি হোল বার এবং যে যোগটি আছে সেই যোগটি হয়ে যাবে গুণ এ বি বার হোল বার ইন্টু সিআই। আর এটিকে আমরা আগের মতোই রেখে দেবো অথবা গুণ করে দিতে পারবো। তাহলে এবার বি সিআই, এবার বি সিআই প্লাস এ বি বার সিআই, এ বি বার সিআই। আচ্ছা গেল। এরপরে আমরা আবার এই বারটি ভাঙাবো। তো এই বারটি ভাঙানোর জন্য আমাদের করতে হবে এ ডাবল বার, এখানে যে গুণ চিহ্নটি হয়েছে সেটি হয়ে যাবে যোগ। আমরা এখানে ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করেছি এবং সেটি হচ্ছে এ ইন্টু বি হোল বার, আমরা এখানে ব্র্যাকেট দিই ইন্টু, আবার এ বারটি আমরা ভাঙাবো এবার ইন প্লাস এখানে যে গুণটি রয়েছে সেটি হয়ে যাবে যোগ বি
ডাবল বার ইন্টু সিআই। আর আমি এটি লিখলাম না, এই জিনিসগুলা আগের মতো ঠিক আছে, আমি এখানে ডট 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 দিলাম, এটি সেম থাকবে। এরপরে আমরা জানি কোনো কিছুর উপরে যদি ডাবল বার থাকে সে ডাবল বার কাটা যায়। তাহলে এখানে আমরা ডাবল বার কেটে দিই, তাহলে থাকে হচ্ছে এ প্লাস বি বার আর গুণ এ বার প্লাস বি। আর সিআই থাকবে, আর প্লাস আমি এখানে ডট 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 দিয়ে যাই আগের মতো, কারণ এখানে এটি আগের মতোই থাকবে। আচ্ছা, এরপরে আমরা এগুলো গুণ করব, এর সাথে এ বার প্লাস বি, আবার বি বারের সাথে এ বার প্লাস বি। তাহলে এ ইন্টু এ বার প্লাস বি, এরপরে প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি, এরপরে সিআই গুণ হবে। আচ্ছা, আরেকটি কথা, এখানে আমি আরেকটি ব্র্যাকেট দিই, কারণ আমি যদি এখানে ব্র্যাকেট না দিয়ে শুধুমাত্র সিআই দিই তখন বোঝা যাবে যে এ বার প্লাস বি এর সাথে শুধু সিআই গুণ হচ্ছে, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে সিআই এর সাথে এই পুরোটি গুণ হবে। তাহলে এই জন্য আমি ব্র্যাকেটটি দিলাম সিআই প্লাস, আর ডট 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 মানে হচ্ছে এটি। তোমরা আবার এগুলা ডট 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 দিয়ে যাবেন, অবশ্যই এটা লিখে নিবে। আচ্ছা, এরপর আমরা গুণ করে দিই, আমরা এই পাশে অঙ্কটা করি। তাহলে এ সাথে এ বার গুণ হবে এ ইন্টু এ বার প্লাস, আর এখানে এর সাথে বি গুণ এ ইন্টু বি, এরপরে বি বার প্লাস বি বার এবার, তো বি বার না লিখে বি বার এবার না লিখে আমরা একটু সাজিয়ে লিখি যে এবার ইন্টু বি বার, এবার ইন্টু বি বার, এরপরে এই যে প্লাস বি বার ইন্টু বি, মানে বি প্লাস বি বার, বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার, এখানে পুরোটির সাথে গুণ হবে ব্র্যাকেট সিআই, আর প্লাস ডট 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 মানে হচ্ছে এটি থেকে যাবে। আচ্ছা, এরপরে আমরা এখানে মৌলিক উপপাদ্য ইউজ করব। আমরা জানি এ ইন্টু এ বারের মান 0 এবং এখানে বি ইন্টু বি বারের মান 0। তাহলে এগুলো যদি 0 হয় আমাদের, আচ্ছা আমরা লিখি যে 0 প্লাস এ বি মানে এ ইন্টু বি প্লাস এবার বি বার এবার বি বার প্লাস আর বি ইন্টু বি বারের মান হচ্ছে 0 ইন্টু সিআই। আচ্ছা, আমি কিন্তু এখানে দেখতে পাবো আমি প্লাসের পরে আর কিছু লিখছি না, প্লাসের পরে কিন্তু তোমরা লিখবা এই যে এই জিনিসটাই লিখবা, এই যে এ বি সিআই এবার বি সিআই প্লাস এ বি বার সিআই, এই জিনিসটা তোমরা লিখবা। আচ্ছা, 0 0 থাকা যে কথা, না থাকা একই কথা, তাহলে এবার এ বি এ বি প্লাস এবার বি বার ইন্টু সিআই। তাহলে আমি ওইটা লিখে ফেলি যেটা এতক্ষণ আমরা লিখছি না, এবার বি সিআই এবার বি সিআই প্লাস এ বি বার সিআই।
আচ্ছা, এখন আমরা এটি গুণ করে দেব সি এর সাথে এ বি এবং সি এর সাথে এ বার বি বার। তাহলে এটি হয় এ বি সি আই প্লাস এ বার বি বার সি আই প্লাস এ বার বি সি আই প্লাস এ বি বার সি আই। আচ্ছা, এটি হচ্ছে আমরা এতক্ষণ যে সরলটি করেছি সেই সরলটির সর্বশেষ সমীকরণ এবং সাম ইকুয়াল টু এই যে এটিই হবে। তোমরা যে একটু আগে সামটি দেখেছিলা যে আমরা সাম বের করেছিলাম, সেটি সরল করার পরে এই লাইনটি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এতটুকুই। তোমরা এই সরলটি তোমাদের খাতায় লিখে রাখবে, কারণ এই সরলটি পরীক্ষা আসতে পারে এবং সামনে যদি কোনো পরীক্ষা থাকে সেটিতেও আসতে পারে। আজকে এতটুকুই। সবার সুস্থ থাকবা। ধন্যবাদ।